আজকে আমি বানাবো পিৎজা। তার জন্য বাটির মধ্যে পানি নিয়ে নিলাম 1 চামচ চিনি ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে নেব আমি 1 চামচ ইস্টটা আমি নেড়ে কিছু সময় রেখে দিব। কিছু সময় রেখে দেওয়ার পর আমি একটা বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। 2 কাপ ময়দা নিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে নিলাম। লবণটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আমি 1 চামচ তেল দিয়ে নেব। তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার আমি রেখে দিয়েছিলাম ইস্ট কিছু সময়ের জন্য। এখন আমি ইস্টটা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি অল্প পরিমাণের পানি দিয়ে নেব। পানি দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে আমি 1 ঘন্টা ভালো করে ঢাকনা দিয়ে তোয়ালা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, সস দিয়ে দিলাম। সস দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আমার মাংস মাখানো। মাংসটা ভালো করে ভেজে নেব। মাংসটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব আলু, নবিলা দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর আমি ময়দাটা মেখে নিয়েছি। সেই ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব তাওয়ার মধ্যে রুটির মতো করে বানিয়ে নেব। তার জন্য তেল দিয়ে আমি ছড়িয়ে নিলাম। এরপর আমি আটাটা আমি গোল করে রেখেছি। এরপর আমি দিয়ে দিব সসটা আমি এবার দিয়ে দিলাম। আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিলাম। ছিদ্র করার পর আমি এখানে সাজিয়ে নেব। তার জন্য সসটা আমি ভালো করে ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নেওয়ার পর আমি এখানে চিজ দিয়ে দিব। চিজটা আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব আলুটা আমি ভালো করে একটা করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব নবিলাটা আমি একটা দুটো করে দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। এরপর দিয়ে দেব পেঁয়াজটা সাজিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব মুরগির মাংস ভেজে রেখেছি, সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে 10 মিনিট জাল করব। জাল করার পর আমার হয়ে গেল আমার পিৎজা। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। এই হয়ে গেছে আমার পিৎজা। এবার আমি কেটে নিব। আমি কেটে নিয়েছি। এই হয়ে গেছে আজকে মাটির চুলায় পিৎজা।